নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো আজকে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, তো সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো আজকে যেসব বড় বড় আপডেটগুলো বেরিয়ে আসছে সেগুলি হলো আমাদের ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিম নিয়ে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদেরকে জানাবো। এবং এফসি গোয়াকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, মোহনবাগানকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে। আনোয়ার আলীকে নিয়ে সংবাদ প্রতিদিন তারা একটা নিউজ কভার করেছে, তারা কি নিউজ কভার করেছে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি আমাদের ভারতের জাতীয় দল নিয়ে, তো আমাদের ভারতের জাতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে মালোলো মার্কুয়েজকে, এটা তোমরা সকলেই জানো। তো বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ এবং বিদেশি ফিটনেস কোচ এবং গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে যাদেরকে, তাদের নামগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে বেনিটো মন্টালভো, আর্জেন্টিনার কোচ। ফিটনেস কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে জোসে কার্লোস ব্যারোসো, স্পেনের কোচ। গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে মার্ক গ্যামন, স্পেনের কোচ। তো এই কোচগুলোকে মানোলো মার্কুয়েজের সাপোর্ট স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এরপর আমরা কথা বলবো মানোলো মার্কুয়েজকে নিয়ে। তো মানোলো মার্কুয়েজ ভারতের জাতীয় দলের কোচ হওয়ার পর তিনি যেটা জানিয়েছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি জানিয়েছেন যে আমি ভারতীয় জাতীয় দলের কোচ হতে পেরে আমি খুবই খুশি। তাকে এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য তিনি আইএফএফকে থ্যাংক ইউ জানিয়েছেন। তিনি এফসি গোয়ার ম্যানেজমেন্টকেও থ্যাংক ইউ জানিয়েছেন। কারণ হলো যে এফসি গোয়ার দলকে কোচিং করানোর পাশাপাশি তিনি জাতীয় দলের হয়েও কাজ করতে পারবেন। তো এই অনুমতি দেওয়ার জন্য তিনি এফসি গোয়ার ম্যানেজমেন্টকে তিনি থ্যাংক ইউ জানিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন যে ভারত হলো আমার সেকেন্ড হোম, তিনি এরকমই সব জানিয়েছেন। তো মানোলো মার্কুয়েজ তিনি এইসবই জানিয়েছেন। এফসি গোয়ার সাথে মানোলো মার্কুয়েজের এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে। তো এই বছরে এফসি গোয়ার হয়েও তিনি কোচিং করাবেন এবং জাতীয় দলের হয়েও তিনি কাজ করবেন। তো পরের বছর থেকে তিনি পুরোপুরিভাবে জাতীয় দলের হয়েই কাজ করবেন। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়া একটা প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো প্লেয়ারটির নাম হলো অ্যালেন সাজি। তো আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম যে অ্যালেন সাজির সঙ্গে এফসি গোয়ার ডিলটা ডাউন হয়ে গেছে, এটা আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম। তো তখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এফসি গোয়ার তরফ থেকে এই অ্যালেন সাজি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। এই অ্যালেন সাজি হলো একজন 18 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার। এই অ্যালেন সাজি রিলায়েন্স ফাউন্ডেশন লিগে ইয়ং চ্যাম্প ক্লাবে খেলতো, তো সেখান থেকেই তিনি এফসি গোয়াতে আসছেন। তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে। দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা মার্কাস মার্গুলা তিনি জানিয়েছেন যে কেরালা ব্লাস্টার এবং মোহনবাগানের মধ্যে তাদের ঘরোয়া প্লেয়ারদের নিয়ে একটা সম্ভাব্য অদলবদল নিয়ে আলোচনা চলছে। তিনি এটাও জানান যে এখনও পর্যন্ত তেমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তিনি এরকমই জানিয়েছেন মার্কাস মার্গুলা। এরপর ব্যাপার হচ্ছে এটাই যে আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট আবার প্রীতম কোটালকে ঘরে ফেরাতে চাইছে, এরকম একটা আপডেট আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম। অনেক জায়গা থেকে এটাও জানানো হচ্ছিল যে প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা মোটামুটি অ্যাডভান্স পর্যায়ে চলছে, এরকম আপডেট অনেক জায়গা থেকে বেরিয়ে আসলো। তো এটাও আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এরপর ব্যাপার হলো এটাই যে মার্কাস মার্গুলা তিনি যেমনটা জানাচ্ছেন, তো সেই প্রসঙ্গে যদি ধরি তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রীতম কোটাল তিনি মোহনবাগানে আসতে পারেন। তো মোহনবাগান কোনো একটা প্লেয়ারকে কেরালা ব্লাস্টার এফসিতে পাঠাতে পারেন, তো সোয়াব ডিল হতে চলেছে, এরকম একটা ব্যাপার হতে চলেছে। প্রীতম কোটালের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির এখনও চুক্তি আছে। তো এরপর ব্যাপার হলো এটাই যে যদি প্রীতম কোটাল মোহনবাগানে আসে তাহলে মোহনবাগান থেকে কোনো একটা প্লেয়ার কেরালা ব্লাস্টার এফসিতে যাবে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো পরবর্তীকালে যদি আরও কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে সংবাদ প্রতিদিন তারা একটা নিউজ কভার করে, তারা কী নিউজ কভার করছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো সংবাদ প্রতিদিন তারা যেমনভাবে নিউজটা কভার করছে আমি তোমাদেরকে সেইভাবেই জানিয়ে দিচ্ছি। সংবাদ প্রতিদিন তারা যে নিউজটা কভার করছে সেটা হলো যে আনোয়ারের ইস্যুতে ফেডারেশনের চিঠি মোহনবাগানকে। কিছুদিন আগে আনোয়ার আলী ফেডারেশনের প্লেয়ার কমিটির কাছে আবেদন জানিয়েছে যে তিনি আর মোহনবাগানের ফুটবলার নন। তার আবেদনের পর এবার কমিটি মোহনবাগানের কাছে তাদের বক্তব্য জানতে চাইল। 29 জুলাইয়ের মধ্যে উত্তর জানানোর পাশাপাশি তার সপক্ষে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। মোহনবাগানের উত্তর পাওয়ার পর দুপক্ষকে বৈঠকে ডাকতে পারে কমিটি, তারপর সিদ্ধান্ত হবে আনোয়ারের ভবিষ্যৎ নিয়ে। সংবাদ প্রতিদিন তারা এটাও জানিয়েছে যে আনোয়ার যেমন ফিফার নিয়ম দেখিয়ে দাবি করছেন যে তার সঙ্গে মোহনবাগানের চুক্তি আর বৈধ নয়, তেমনই এই ইস্যুতে সহজে হাল ছাড়তে নারাজ মোহনবাগান। তো এরকমই সব জানিয়েছে সংবাদ প্রতিদিন, তারা এরকমই নিউজ কভার করেছে। আনোয়ার আলীকে নিয়ে সংবাদ প্রতিদিন তারা এরকমই একটা নিউজ কভার করেছে, তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই ভিডিওতে তোমাদেরকে এই কটা আপডেটই জানা ছিল, আপডেটগুলো জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।